বিদ্যুৎ পড়ার হোসেন মিয়ার বিপদের রাতে কে তাকে উদ্ধার করবে তা ভাবতে ভাবতেই পেরিয়েছিল গত রাত। পূর্বপাড়ার আম্বিয়া বেগমের মুখে সকাল পেরোবার আগেই যে হাসি ফুটবে তা কেই বা জানত। হোসেন বা আম্বিয়ার মতো মানুষদের পশু পাখির যাবতীয় সমস্যায় যাকে পাশে পাওয়া যায় তিনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ইফতেখারুল ইসলাম। সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সকল পশু পাখির বিপদের বন্ধু তিনি। এলাকার সকল প্রাণীর ছোট বড় যে কোনো রোগ শোকেই তাই আশ্রয়ের নাম ডাক্তার ইফতেখার। আমি ডাক্তার কে এম ইফতেখারুল ইসলাম, ভেটেরিনারি সার্জন হিসেবে নাগেশ্বরীতে কর্মরত আছি। নাগেশ্বরীতে যোগদানের পর থেকেই নাগেশ্বরী উপজেলার মানুষের গবাদি পশু এবং হাঁস মুরগির চিকিৎসা দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন খামারের পরামর্শ দেওয়ার মাধ্যমে এই এলাকার মানুষের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইফতেখার সাহেবের দিনের শুরু হয় গত দিনের সেবার আওতা থেকে বাইরে থাকা পশু পাখির মালিকদের ফোন কলের লিস্ট ধরে নতুন দিনের সেবার লম্বা তালিকা প্রস্তুতের মধ্যে দিয়ে। খামারিদের কাছ থেকে যে সমস্ত ফোন কল পাই তাদের মুখে রোগীর বর্ণনা শুনে যেটাকে জরুরি মনে করি সেটাকে তালিকার শুরুর দিকে রাখি। এভাবে তালিকার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি প্রতিদিনের তালিকাবদ্ধ খামারিদের প্রতিদিন সেবা দেওয়ার জন্য। অনুরূপভাবে তালিকাবদ্ধ করে সেবা দেওয়ার কারণে খামারিরাও সন্তুষ্ট থাকে, একই রোগীকে আমার কাছে বারবার নক করতে হবে। এতক্ষণে হাসপাতাল প্রাঙ্গণে পশু পাখি নিয়ে মানুষের লম্বা সিরিয়াল শুরু হয়। ইফতেখার সাহেবের সেবাদানের লম্বা দিনের কর্মযজ্ঞ। একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান হিসেবে আমি আমার ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসা বিভিন্ন গবাদি পশু ও পোষা প্রাণীর চিকিৎসা সেবা, পরামর্শ প্রদান, টিকা প্রদান সহ চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। বাছুরের পায়খানার রাস্তা নাই, ছাগলের বাচ্চার পায়খানার রাস্তা নাই, কোনো একটা ছাগলের মাথার মধ্যে সিস্ট হয়ে গেছে, এরকম কেসগুলি যখন আসে, অথবা কোনো একটা গরুর পায়ের মধ্যে ঝনকা হয়েছে, তো এই সমস্ত কেসগুলিকে আমরা অপারেশনের মাধ্যমে সেবা দিয়ে থাকি। সূর্য যখন ঠিক মাথার উপরে, ঠিক তখনই নিজের তৈরি হেল্প লিস্টের নোটবুকটা হাতে তুলে নেন ইফতেখার। সেবাদানের লিস্ট ধরে ধরে গবাদি পশুকে সেবা দেওয়ার জন্য ইফতেখার ছুটে চলেন এ গ্রাম থেকে সে গ্রামে। গবাদি পশুর বিভিন্ন ধরনের রোগবালাইয়ের চিকিৎসা ও পরামর্শ দিতে গিয়ে ইফতেখার কখনো কখনো খুঁজে পান জটিল ও কঠিন কোনো রোগের উপস্থিতি। সাথে সাথেই প্রাণীর প্রাণ রক্ষায় শুরু হয় রোগের নমুনা সংগ্রহ। অনেক সময় এমনও হয় কোনো একটা খামারে অসুস্থ প্রাণীকে সেবা দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে অন্য একটা খামার থেকে খুব জরুরিভাবে ফোন কল আসে। ঠিক সেই মুহূর্তেই আমি যদি ওই খামারে না যাই, সাড়া না দিই, হয়তো একটা প্রাণীর জীবন বাঁচানো যাবে না। সেই প্রাণীটির জীবন বাঁচানোর তাগিদে আমাকে এই যে খামারে সেবা দিচ্ছিলাম সেই খামারের সেবা সংক্ষিপ্ত করে দ্রুত অন্য খামারে যেতে হয়। জরুরি কোনো ফোন কলে ইফতেখারকে ছুটতে হয় অসুস্থ পশুর জীবন রক্ষার তাগিদ মাথায় রেখে। ঘড়ির কাঁটা ছুটে চলার সাথে সাথে পাল্লা দিয়ে দিনের শেষ ভাগে পৌঁছান ডাক্তার ইফতেখার। কিন্তু তাতে কি, ইফতেখার সাহেবের সেবাদানের লিস্টে যে এখনো লম্বা সিরিয়াল। শীতের পরন্ত সন্ধ্যার হিমেল হাওয়া প্রকৃতিকে রাতের আগমনী বার্তা দিলেও ছুটে চলেন ইফতেখার।
ইদানিং অনেকে শৌখিন পাখি বা পোষা প্রাণী পুষে থাকে। নিয়মিত গবাদি পশুর পাশাপাশি এই সমস্ত শৌখিন পাখি বা পোষা প্রাণীকেও আমাকে সেবা দিতে হয়। কখনো কখনো তারা আমার অফিসে এই সমস্ত শৌখিন পাখি বা পোষা প্রাণীকে নিয়ে আসে, আর কখনো ওই সমস্ত খামারেও আমাকে যেতে হয়। একটা সময় অসুস্থ পশু পাখির জটিল আর কঠিন অপারেশন ইফতেখার সাহেবকে সারতে হতো অসুস্থ পশুকে মাটিতে শুইয়ে বা খোলা জায়গায়। বোবা প্রাণীর অসুস্থতার সময়ের এই সমস্যার সমাধান বের করলেন ইফতেখার। সকলের সহায়তায় তৈরি করলেন উপজেলা পর্যায়ে দেশের একমাত্র পশু অপারেশন থিয়েটার। বিষয়টি গবাদি পশুর জন্য কষ্টকর ছিল, আমাদের জন্য কাজ করতে বিভিন্ন অসুবিধা হতো, যার প্রেক্ষিতে আমি বিষয়টি উপজেলা পরিষদকে অবগত করি। ওনাদের সহযোগিতা চাই, জায়গার অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় এই অপারেশন থিয়েটারটি নির্মাণ করা হয়েছে। প্রাণীর প্রতি ভালোবাসা পূর্ণতা এনে দেয় যখন ইফতেখারের দেওয়া চিকিৎসায় হাসে বোবা প্রাণীটি। সেই সাথে যখন মুখে হাসি ফোটে সেবা পাওয়া এলাকার মানুষদের। কাঁটাতারের এপাশের দেশটিতে গবাদি পশুর কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে একটা সময় প্রাণী সম্পদ খাতকে পিছিয়ে দেওয়ার জন্য চোখ রাঙিয়েছিল কেউ কেউ। তবে ইফতেখারের মতো দেশপ্রেমিক যোদ্ধাদের মেধা ও নিরলস পরিশ্রমেই সে ধাক্কা সামলে প্রাণী সম্পদ খাতে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। কয়েক বছর আগে পার্শ্ববর্তী দেশ থেকে যখন গরুর রপ্তানি নিষিদ্ধ করা হয়, তখন আমাদের দেশে গবাদি পশুর সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সে সময় আমি আমার অফিসের সকল সহকর্মীদের নিয়ে খামারিদেরকে কৃত্রিম প্রজননের কাজে উদ্বুদ্ধ করতে থাকি। খামারিরাও আমাদের সে আহ্বানে সাড়া দেয়। ফলশ্রুতিতে নাগেশ্বরীতে আজ মাংস উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সকল ভয় আর শঙ্কাকে পেছনে ফেলে ইফতেখারুল ইসলামদের মতো দেশসেবকদের হাত ধরেই সমৃদ্ধ হচ্ছে প্রাণী সম্পদ খাত। দেশ জুড়ে কাজ করে চলেছে অসংখ্য রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানরা। দেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে।